গতকালকে শিডিউলে যে কটা ম্যাচ ছিল, 4টে ম্যাচই ড্র হয়েছিল। কোনো ম্যাচ দেখেই খুব একটা ভালো লাগেনি, তবে আজকের যে শিডিউলে 4টে ম্যাচ হয়ে গেল, এই শেষ হলো এইমাত্র অস্ট্রিয়া বনাম জর্ডনের ম্যাচ। প্রত্যেকটা ম্যাচেই ফলাফল হয়েছে এবং দুটো ম্যাচ দেখে মন ভরে গেছে। একটা ছিল সকাল 6:30 থেকে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, আর আরেকটা হয়ে গেছে রাত্রি 12:30টায় ফ্রান্সের ম্যাচ, ফ্রান্স বনাম সেনেগাল। এই সমস্ত ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে পর্তুগালের জার্সি পরে বসার কারণ, আজকে কিন্তু অবশেষে নামতে চলেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখার জন্য বা তার খেলা দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব। যতগুলো বড় বড় দল খেলছে এই বিশ্বকাপে বা সবচেয়ে বেশি সাপোর্টার আছে সারা পৃথিবীতে, তাদের মধ্যে এই পর্তুগাল নামতে চলেছে আজ। আর 4জন প্লেয়ারের উপরে সব থেকে বেশি নজর। সাধারণ মানুষ ওই ডাসবকের মতো তাকিয়ে আছে এই 4 প্লেয়ারের দিকে। তারা কারা? লিওনেল মেসি, এমবাপে, এছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার। নেইমার এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে নামেনি, আজকে রোনাল্ডো নামছে। তবে নেইমার ব্রাজিলের পরের ম্যাচে সম্ভবত নামবে, হাইতির সঙ্গে যে ম্যাচটা রয়েছে। আজকে কি কি ম্যাচ আছে সমস্ত কিছু আলোচনা করব। বললামই তো পর্তুগালের আছে। আর এই যে 4টে ম্যাচ হয়ে গেল, সেই 4টে ম্যাচ নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আজকে সকাল 6:30 থেকে যে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ ছিল, সেই ম্যাচ দিয়ে শুরু করি। কেন? খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই লোকটির জন্য। লিওনেল মেসি দেশের হয়ে 200তম ম্যাচ খেললো, 200তম। এবং 200তম ম্যাচ খেলতে নেমে তিনটে গোল একাই করেছে, মানে হ্যাটট্রিক। বিশ্বকাপে এই প্রথম হ্যাটট্রিক করলো মেসি, যেটা আর্জেন্টিনার যারা ভক্ত দর্শক তাদের কাছে একটা বিরাট পাওনা। সম্ভবতই বলছি, এটাই শেষ বিশ্বকাপ লিওনেল মেসির এবং নেইমার রোনাল্ডো এই তিনজনের। তাই এই তিনজনের প্রতি নজরটা বেশি থাকবে। তবে এই যে ম্যাচটি আলজেরিয়ার সঙ্গে, সেই খেলার শুরুতে কিন্তু জোড়া গোল বাতিল হয়। একটি এই মেসিরই করা গোল অফসাইড থেকে বাতিল হয়েছিল, আরেকটি আলজেরিয়ার গোলও বাতিল হয়। তারপরে মেসি হ্যাটট্রিকও করে, দারুণ অবদান রেখেছে ম্যাচে। তবে শুরুতে আর্জেন্টিনার খেলা খুব একটা ভালো লাগছিল না। তারপরে যে গতি তোলে আর্জেন্টিনা, সেই গতিতে কিন্তু আলজেরিয়া ছারখার হয়ে যায়। আলজেরিয়ারও 500 থেকে 600 দর্শক এসছিল এই মাঠে ম্যাচ দেখতে, এবং তাদের যেখানে ক্যাম্প, সেই ক্যাম্পে গিয়েও তাদের অভিনন্দন জানানো, তাদের সঙ্গে গিয়ে দেখা করা, মনোবল বাড়ানো, এগুলোও তারা করেছে। মেসির আলোচনা করলাম, আমরা সবার আগে এই আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচের সম্পূর্ণ ফলাফলটা একবার দেখে নিই। দেখুন, 3-0 গোলে কিন্তু হেরেছে আলজেরিয়া, এবং 3টে গোল লিওনেল মেসি দিয়েছে। 17 মিনিটে একটা, 60 মিনিটে একটা, 76 মিনিটে একটা, আর একেবারে প্রথম 7 থেকে 8 মিনিটের মধ্যেই মেসির একটি গোল বাতিলও হয় অফসাইডের জন্য। এই হচ্ছে গিয়ে 3-0। আর সকাল 6:30 থেকে এই খেলাটি ছিল, প্রচুর মানুষ এই খেলাটা দেখেছে। স্ট্যাটস কি বলছে? 9টা শটস হচ্ছে গিয়ে নিয়েছে আর্জেন্টিনা, 6টা আলজেরিয়া। শটস অন গোল 6টা, তার মধ্যে 3টে গোল। কোনো শটস অন গোল নেয়নি আলজেরিয়া। বল পজিশন দেখুন, 47% হচ্ছে আর্জেন্টিনা, আলজেরিয়ার কাছে বল বেশি ছিল 53%। পাসেস অবশ্য মোটামুটি সমান সমান, 555 583। পাস অ্যাকুরেসি দেখুন, 90% আর্জেন্টিনা, 93% আলজেরিয়া। তাও কিন্তু কোনো গোল করতে পারেনি। একটা গোল করেছিল, যেটা বাতিল হয় আলজেরিয়ার। ফাউল দেখুন, 12টা আর্জেন্টিনা, 8খানা হচ্ছে আলজেরিয়া। ইয়েলো কার্ড কেউ দেখেনি, রেড কার্ড কেউ দেখেনি। অফসাইড 3টে হচ্ছে আর্জেন্টিনা, তার মধ্যে একটা অফসাইডের জন্য গোলও বাতিল হয়, আর একটা অফসাইড হচ্ছে গিয়ে আলজেরিয়ার। কর্নার দুটো দুটো। স্ট্যাটসে কিন্তু যেটা দেখা যাচ্ছে, কিছুটা আলজেরিয়া এগিয়ে রয়েছে, তবে পারেনি পারেনি ধারে ভারে বেরিয়ে গেছে আর্জেন্টিনা। পরের যে ম্যাচটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকের 12:30 থেকে যখন পর্তুগালের ম্যাচ আছে, গতকাল ঠিক 12:30 থেকে ছিল ফ্রান্সের ম্যাচ, এবং সেখানে এমবাপেও কিন্তু দুটো গোল করেছে। এবং এমবাপের গতি দেখে মনে হচ্ছিল এমবাপে না, বাপরে 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 বাপরে, অসামান্য গতি। ও তো এখনও খেলবে অনেকগুলো বিশ্বকাপ। এই বিশ্বকাপেও কিন্তু যেন মনে হচ্ছে গতবারের যে কাতার বিশ্বকাপ, যেখানে এমবাপে ছেড়ে এসেছিল, সেখান থেকেই শুরু করলো। অসাধারণ গতিতে মাত করে সেনেগালকে 3-1 গোলে
কিন্তু পরাস্ত করেছে। এই ম্যাচটির শুরুতে সেনেগাল কিন্তু ভয়ঙ্কর খেলছিল এবং 24 বছর আগে ফ্রান্সকে যে সেনেগাল হারিয়েছিল ম্যাচটায়, সেই ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছিল যে আবার কিছু অঘটন কি ঘটিয়ে দেবে সেনেগাল। কিন্তু অঘটন তো আর রেগুলার ঘটে না, তাই যেরকম আর্জেন্টিনা জিতেছে কোনো অঘটন হয়নি, সেরকমই ফ্রান্সও জিতেছে, কোনো অঘটন হয়নি। এই ম্যাচটির আমরা বিষয়ে একটু আলোচনা করব। দেখুন, তিনটে গোল দিয়েছে ফ্রান্স, একটা গোল দিয়েছে সেনেগাল, তাও আবার একেবারে ম্যাচের শেষে। প্রথম যে গোলটা হয় সেই গোলটা হয় হাফ টাইমের পর 66 মিনিটে এমবাপে করে। তারপরে 82 মিনিটে বারকোলা একটা গোল করে, হয়ে যায় 2-0। এরপরে ইব্রাহিম মেবি 90 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যখন অ্যাডেড টাইম চলছিল, সেই অ্যাডেড টাইমের 5 মিনিটে বা ম্যাচের 95 মিনিটে গোল করে 2-1। সেই সময় রেজাল্ট থাকে। এরপর একেবারে ম্যাচের শেষে, মানে এই যে ইব্রাহিম মেবির 95 মিনিটের গোল, তার 1 মিনিট বাদে 96 মিনিটে এমবাপে আবার গোল করে 3-1 ফ্রান্সকে এগিয়ে দেয় এবং এই রেজাল্টেই খেলার শেষ বাঁশি বাজে। যদি স্ট্যাটস দেখি তাহলে শটস 11টা ফ্রান্স, 6টা সেনেগাল। শটস অন টার্গেট 8টা ফ্রান্স, 2টো সেনেগাল। বল পজিশন 54% ফ্রান্স, 46 সেনেগাল। পাস 551টা ফ্রান্স, 478টা সেনেগাল। পাস অ্যাকুরেসি দুদলই 87%। ফাউল 5টা ফ্রান্স, 9টা সেনেগাল। ইয়েলো কার্ড কেউ দেখেনি, রেড কার্ড কেউ দেখেনি। অফসাইড 1টা ফ্রান্সের, 3টে সেনেগালের। কর্নার 6টা ফ্রান্সের, 4টে সেনেগালের। এবার এই ম্যাচের আপডেট ছেড়ে আমরা চলে যাব 3:30 থেকে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটা হয়েছিল হচ্ছে গিয়ে ইরাক বনাম নরওয়ে। সেই ইরাক বনাম নরওয়ের ম্যাচে কিন্তু নরওয়ে জয়লাভ করেছে। ইরাক একটা গোল দিতে সক্ষম হলেও 4-4টে গোল দিয়ে দিয়েছে নরওয়ে, এবং ইরাকের থেকে নরওয়ে অনেকটা এগিয়ে ছিলই। প্রথম যে গোলটা হয় সেটা এরলিং হ্যাল্যান্ড 29 মিনিটে করে নরওয়ের, এবং তার পরের গোলটা হয় আমিন হুসেইনের 39 মিনিটে। তখন কিন্তু 1-1 সমতা থাকলেও ঠিক তার পরে 43 মিনিটে আবারও এরলিং হল্যান্ড সে গোল করে 2-1 এগিয়ে যায়। এরপরে ইরাক আর গোল করতে পারেনি, কিন্তু নরওয়ের তরফ থেকে 76 মিনিটে অস্টিগার্ড একটা গোল করে। আর এই যে আমিন হোসেন নিজেদের গোলে যেরকম, মানে নিজেদের হয়ে একটা গোল করেছিল, সেরকম এই আমিন হোসেনই 96 মিনিটে নিজেদের বিপক্ষেই একটা গোল করে ফেলে। সেটা নরওয়ের হয়ে গোলটা 4-1 পৌঁছে যায় এবং ম্যাচ সেখানে শেষ হয়। স্ট্যাটস বলছে 11-12 শটস অন টার্গেট খুব একটা গুরুত্বপূর্ণ নয়, পাস অ্যাকুরেসি নরওয়ের অনেক বেটার ছিল। ফাউল 12টা 13টা। ইয়েলো কার্ড কেউ দেখেছে, ইরাকের তরফ থেকে একটা, আর কর্নার 2টো এবং নরওয়ের 5। এই হচ্ছে গিয়ে স্ট্যাটস। এর পরে যে ম্যাচটা জাস্ট হয়ে গেল 11:30টায় শেষ হয়েছে, সেটা অস্ট্রিয়া বনাম জর্ডন, এবং এখানে কিন্তু জর্ডন পরাজয় বরণ করেছে অস্ট্রিয়ার কাছে। অস্ট্রিয়া 3-3টে গোল দিয়েছে, মাত্র একটা গোল দিতে সক্ষম হয়েছে জর্ডন। রোমানো 21 মিনিটে গোল করে। ইয়াজান আল আরব 76 মিনিটে গোল করে, তবে এই 76 মিনিটে গোলটা ওন গোল ছিল, মানে জর্ডনেরই প্লেয়ার নিজেদের গোলেই বা নিজেদের জালেই বল জড়িয়েছে। তার আগে অবশ্য 50 মিনিটে আলী অলওয়ান একটি গোল করেছিল জর্ডনের হয়ে, এবং 1-1 সমতা ফেরালেও এই ইয়াহান আল আরব নিজের গোলে বল জড়িয়ে কিন্তু এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। আর একেবারে ম্যাচের শেষে, একেবারে যখন আমরা এই ম্যাচটা ভাবছি 2-1 শেষ হবে, সেই সময় একেবারে মার্কো সে কিন্তু 90 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যখন শেষের অ্যাডেড টাইম চলছিল, তার 12 মিনিটে গোল করে। এই ম্যাচের স্ট্যাটস খুব একটা দেখে লাভ নেই, কারণ ওই মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় কাছাকাছি আছে দু দলের ব্যাপার। ইয়েলো কার্ড রেড কার্ড দেখব, ইয়েলো কার্ড রেড কার্ড কিন্তু একটা ইয়েলো কার্ড আছে অস্ট্রিয়ার তরফে। এবার আসি আজকের যে ম্যাচগুলো রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে আজকের প্রথম ম্যাচ পর্তুগাল বনাম ডিআর কঙ্গো। এটা আজকে রাত্রি 10:30 থেকে, খুব সুন্দর সময়।
রাত্রি 10:30 থেকে ম্যাচ দেখাই যায়, যদিও এটা আমাদের ভারতীয় সময় যারা বাংলাদেশে দেখছেন তাদের কাছে এটা রাত্রির 11টা। লাইন আপ দেখে লাভ নেই, আজকে উইন প্রবাবিলিটি এসছে, গতকাল ছিল না। উইন প্রবাবিলিটি বলছে পর্তুগাল 74% জেতার চান্স, আর ডিআর কঙ্গো 9%, ড্র বলছে 17%। এই যে কে গ্রুপের কিন্তু প্রথম ম্যাচ এটাই। এরপরে উজবেকিস্তান কলম্বিয়ার ম্যাচও রয়েছে আজকেই। পর্তুগাল আর ডিআর কঙ্গো দিয়ে শুরু হচ্ছে গ্রুপ কের ম্যাচ। এবার পরের ম্যাচে আসি। পরের ম্যাচ হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। দুটোই ভালো দল। ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ খেলছে না সম্ভবত, তার গত বিশ্বকাপই শেষ ছিল, আর খেললেও খেলতে পারে, আমি এখনও পুরো লাইন আপ দেখিনি। যাই হোক, ওগুলো আলোচনার বিষয় নয়। মেনলি ব্যাপার হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়ার যে ম্যাচ, তাতে বলা হচ্ছে ইংল্যান্ডের জেতার চান্স 56%, ড্র 25%, এবং ক্রোয়েশিয়ার জেতার চান্স রয়েছে 19%। এটা হচ্ছে গ্রুপ এলের প্রথম ম্যাচ ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার আজকে কিন্তু হতে চলেছে। এর পরের যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে ঘানা বনাম পানামা। এই গ্রুপ এলের ইংল্যান্ডের গ্রুপেরই, ইংল্যান্ড ক্রোয়েশিয়া সেই গ্রুপের। ঘানা বনাম পানামা, এখানে ঘানাই সম্ভবত এগিয়ে থাকবে। হ্যাঁ, ঘানা 42% বলছে জেতার চান্স, ড্র 29%, পানামার 29%। গ্রুপ এলের তার আগের ম্যাচটা হয়ে যাবে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার মধ্যে, এটা থাকবে দ্বিতীয় ম্যাচ। আর আজকের শিডিউলের শেষ ম্যাচ সেটা হচ্ছে কাল সকাল 7:30টায় উজবেকিস্তান বনাম কলম্বিয়া, মানে পর্তুগালের যে গ্রুপ কে, সেই গ্রুপেরই ম্যাচ। এখানে উইন প্রবাবিলিটি বলছে উজবেকিস্তান 10%, ড্র 19%, কলম্বিয়ার 71%। কলম্বিয়ার নামটা শুনলে আমার ভালদারামার কথা মনে পড়ে যায়। অনেকে হয়তো খেলা দেখেনি, আবার আমার বয়সী যারা 45-50-এর দিকে, তারা ভালদারামার নাম নিশ্চয়ই শুনেছে, খেলা নিশ্চয়ই দেখেছে ছোটোবেলায়, আমিও ছোটোবেলাতেই দেখেছি। তো পর্তুগালের গ্রুপের এটা হচ্ছে গিয়ে আজকের শিডিউলে লাস্ট খেলা থাকবে সকাল 7:30টায়। এই হচ্ছে 4 ম্যাচ, এবং যেই 4টে ম্যাচ হয়ে গেল সেই 4টে ম্যাচ নিয়েও আলোচনা আপনাদের সঙ্গে করলাম। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।